ইমানদার ভাইয়েরা একটু কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করবেন আল্লাহর ওয়াস্তে, কারণ জীবন আমাদের অর্ধেক শেষ, বাকি আছে অল্প হায়াত। এটাকে যদি কাজে লাগাতে না পারি, আফসোস করা ছাড়া আমাদের আর কিছু বাকি থাকবে? রিজিকের দায়িত্ব নিলেন কে? তাহলে আমাদের টেনশন, বলেন না আমাদের টেনশন। তা আমাদের কিছু কাজ আছে না নাই? এক নাম্বার কাজ, রব বলে তোদের কাজ শুধু শুকরিয়া করা। কাজটা বুঝে নিয়ে আগে নিজের কাজটা পারি না পারি পরে দেখা যাক। আল্লাহ পাক বলে তোর রিজিকের দায়িত্ব আমার, তোর সন্তানের রিজিকের দায়িত্ব আমার, তোর নাতির রিজিকের দায়িত্ব আমার, তুই না থাকলেও তোর বউ রিজিকের দায়িত্ব আমার, তুই না থাকলেও তোর মা বাবার রিজিকের দায়িত্ব আমার। তাহলে বান্দার টেনশন, বলেন না বান্দার টেনশন। রিজিকের দায়িত্ব যেহেতু আল্লাহ নিয়ে নিয়েছেন, এখানে আর কোনো টেনশন করার দরকার। তো এবার আমরা বললাম আল্লাহ আমরা কি হাত পা গুটায় বসে থাকবো? রব বলে যে না, তুই যদি হাত পা গুটায় বসে থাকিস তারপর আমি খাওয়াইতে পারবো, সেটা আমার এখতিয়ার, কিন্তু এটা আমার পছন্দ না। তাহলে আমি কি করব? রব বলে যে তুই তোর জায়গা থেকে পরিশ্রম কর, তুই সততার সাথে থাকিস। একটু মনে রাখবেন, তুই সর্বোচ্চ পরিশ্রম করবি, যা পাবি সেটার উপর খুশি মনে শুকরিয়া করবি, না পাইলে ধৈর্য ধরবি। তুই যদি 5টা কাজ করস, রিজিকের দায়িত্ব আমার। একটু জোরে বলেন না।